রায়ের কপি অথবা বৈধ কাগজ দেখাতে পারলেই 1 কোটি টাকার পুরস্কার ঘোষণা। মামলার রায়ের কপি অথবা জায়গার বৈধ কাগজ দেখাতে পারলেই 1 কোটি টাকার পুরস্কার ঘোষণা দিয়েছে মোহাম্মদ আমির আলী। মঙ্গলবার সন্ধ্যায় সিএসটিভির কার্যালয়ে এসে ক্যামেরার সামনে তিনি এই ঘোষণা দেন। তিনি বলেন, আফসার আক্তার ও রাব্বানি আমাকে 18 বছর ধরে নানাভাবে হয়রানি করে আসছে। কোনো কাগজপত্র ছাড়াই তারা আমার বিরুদ্ধে মিথ্যা সাংবাদিক সম্মেলন করেছে। তাদের দাবি আমি নাকি 28টি মামলা করেছি, কিন্তু তাদের বিরুদ্ধে জজ আদালতে 2টি, লিগ্যাল এইডে 2টি অভিযোগ ও ফৌজদারি 2টি মামলা করেছি। 28টি মামলার কথা বলে তারা সাংবাদিকদের বিভ্রান্ত করেছে। যে জায়গাটি তাদের বলে দাবি করছে সে জায়গার মিউটেশন মামলা আদালত খারিজ করে দিয়েছে। তিনি বলেন, আফসার আক্তার ও রাব্বানি যদি তাদের পক্ষে পাওয়া মামলার রায়ের কপি ও জায়গার বৈধ কাগজপত্র দেখাতে পারে তাহলে আমি জেলা বিএনপির সিনিয়র নেতাদের মাধ্যমে 1 কোটি টাকার পুরস্কার ও আমার বাড়ির সামনে 45 শতক জায়গা নিজ খরচে তাদের নামে রেজিস্ট্রি করে দেব। রায়ের কপি এটা দেখো আয় 1 কোটি টাকা দিই যদি রায়ের কপি যদি অর্থাৎ তারা রাইধাইয়ে দেয় যদি তারা দেখাইতে অর্থাৎ আয় 1 কোটি টাকা দিই। গত মাসের 7 তারিখ আর গত মাসের 7 তারিখ আমার বসতবাড়ির সামনে লোডর পশ্চিম পাশে আমি 5টা দোয়ানোর হাজ করতে আছি। এই সময় 10টা 10:30টার সময় এই মাহমুদুর ছেলে আক্তার হোসেন, আফসার হোসেন, রব্বানি ও তার বোনের জামাই আক্তারর বড় ছেলে আর অন্ত 65-30 জন তারা দলর ছেলেবেলা আনি অতর্কিতভাবে আমার ওই বসত বাড়ির সামনে আসিয়ে আমারে বলে, এই দোয়ানের হাত বন্ধ কর। আমি আশ্চর্য হয়ে গেল, কেন? আমার সাথে খুব খারাপ ব্যবহার করি, জোর করে আমার একটু নিয়ে গেল যারা রাজমিস্ত্রি আছিল তারা খুব মানে খারাপ ব্যবহার করি ওই হাজার পড়ার তুলে দিল। এখানে আমরা না বলা হয়েছিল তখন হাজ করবি না। তারা আমার নেওয়ার সময় ওই যুবদল নাকা আফসারে আমারে বলে, এখানে তুই শান্তি থাকতে হলি এই সামর্থ্য না আমাদের 3 ভাইয়ের নামে 45 শতক জায়গা রেজিস্ট্রি করে দেবে। আমরা তো 2,25,00,000 টাকা আমার ক্যাশ দিবি। এই জায়গা আসিলাম, এই জায়গার মধ্যে আমরা আসিলাম 14টি বছর। 12 বছর যদি এক জায়গার থাকিলি জায়গায় এটা রয়ে যায়, তুই আদালতের মাধ্যমে আর এই জায়গা তুই তারাইছিস। এটা নদীয় ছাড়া আমাদের স্বার্থ অর্থাৎ নমানো ছাড়া তোর পরিবেশ খনিকের শান্তি থাকিও দিব না। এই কথা বলি আমার জোর করি তারা রাজখানায় নিয়ে গেল। নেওয়ার সময় আমার বাইসে নিরীহ হইয়া এবং বুঝানোর মতো তখন মানুষ নয়, আমরা থাকি ওখানে হেলা সাইডে ডৌদি ওই আফসার তারার মানে বেগুন তাদের লোকজন এই মানে আমার বাইসে 3 লাইনের মধ্যে ফোন করিল। 3 লাইনের মধ্যে এই ফোন করার অবস্থা আমরা তো নিয়ে গেছে তারা রাজখানায় নেওয়ার ফরদে এখন কোনো হতবার্তা নহয়। তারা আমার 300 টাকা ক্যাশ টাউন মধ্যে সাইন লেভেল নেয় তার ওরা করতে আছে। এখন কিছুক্ষণ পরে ওই SI জাহাঙ্গীর সাহেব আফসারের মোবাইলের মধ্যে একটা ফোন দিছে। ফোন দেওয়ার পরে এই মানে আফসারা বলে মোবাইলটা এরকম পিছিয়ে নিছে। আমার বলে দেয় এখানে আমরা 30 জন লোক এই যে SI জাহাঙ্গীর সাহেবের তোরা ফোন দিয়েছ ও তোলে তো না তো আসতে আছে, কিন্তু এই SI থাকবে দে বেসন মধ্যে 20 মিনিট হতে আধা ঘন্টা ইয়ার পরে চলে যাব। আমরা যে তোরা জোর করে আনছি টাকা চাইছি নতবা জায়গা লিখে দেওয়ার জন্য বলছি, এই কথা যদি SI বলস তোর অস্তিত্ব লাগবে না। অর্থাৎ তুই স্বাভাবিকভাবে তুই বলবি দি তোর নিজের খুশি এখানে আইছিস। তো এখন SI জাহাঙ্গীর সাহেবের মোবাইলটা আফসারে এই কথা বলার পরে আমার হাতে দিয়েছি। তারা যেভাবে হইয়ে এইভাবে আমি বলছি, কেন বলছি এখন তারা তো এই যে জাহাঙ্গীর সাহেব কিছুক্ষণ পর তো চলে যাবে। এখন তারা 30 জন লোকজন তো আমি শিখতে পারবো না। তারপরে ইয়ার ফরদে এই SI জাহাঙ্গীর সাহেবে তারা অনেক কথা বলে তারা উদ্ধার করে আমার বাসায় আমার
পৌঁছা দিল। আমি 1 একর 65 শতক জায়গা নিয়েছি 2006 সালে। এখন ওই আমার নামে জুয়ামন্দি হয়েছে, রেকর্ড হয়েছে। এখন তারা 13 সালে আমার সর্দির উদ্দে সর্দি দিয়ে দেয় এক মানে সুমন্দে আর ফরিমন্দে তারা তো 65 শতক জায়গা নিয়েছে, কিন্তু তারা জায়গা হয়েছে পিছনে, অর্থাৎ 60 জনের 1.5 একর জায়গা। এখন হুমদে ভাইব কি বাঘ হইয়ে 3 জনের তো আমি নিয়েছি 1 একর 65 শতক, আর মানে তারা 2 জনের 65 শতক জায়গা পিছনে আছে, অর্থাৎ 535 জায়গার মধ্যে তারা রব্বানি অর্থাৎ আফসার আক্তারর 2 জনের বাড়িঘর আছে, আর অন্তত 30 শতকের উদ্যোগ তারা দখলে, অর্থাৎ তারা সামুদ্রে জায়গা হাইলে আছে। এখন তারা এই আমি যখন খবর পাইলাম, অর্থাৎ আমার সর্দির উদ্দে সর্দি দিয়ে তারার নামে নামদার করতে স্যার ভূমি ওষুধ মেদি আমি যাইয়ে আতানাতে ফাইলাম। আতানাতে ফাইয়ে আমি আদালতের মধ্যে একটা মামলা করি। আদালতে এই তারার মানে লটারে হলনামা থাকি একদম বাতিল করে দিছে। বাতিল করে দেওয়ার পর তার কিছু এইটা হলো আদালতের রায়, এইটা হলো তারা লটারি হলনামা। ওই এইটার উন্মিতি এখন বিক্রি করি ওই যে মানে সুমান দেয় ফরিমলদর জায়গা, অর্থাৎ তারা 2 জনের বাড়ি করে আছে সাম্যদি 30 বেশি যাইলে হারিয়ে আছে। এই লাহির এখন তারা ইয়েনের ভিত্তি করে আর সাম্য জায়গা তারা দখল করে ফেলেছে। আর অথচ মানে তারা যে 25 শতক দাবি করে তার নামে তখন কাগজপত্র ওখানে কিছু নেই, কিন্তু তারা 10 শতক বাড়ি থাকলেও 30 শতক যদি তারা দখল তারা বাড়ির সামনে জায়গা থাকে তোর তারা দখল করতে হবে 40 শতক আছে। এখন তারা ওই একমাত্র মানে আমার গরজ সাম্যদি এদিন আইলে যে আমার তুলে নিয়ে গেল, তারা দাবি হয়েছে দেয় অর্থাৎ 45 শতক জায়গা তারা নামে করে দেন, নয়তো 2 কোটি 65 লক্ষ টাকা তারা ক্যাশ দিয়ে দেন। আমার সাংবাদিক সম্মেলন করবাতে ওই মানে প্রথম আলোর মধ্যে এই একটা মানে ওই আফসারর বক্তব্য নিয়েছি। তো যে বক্তব্যটা দিছে এটা হইলে একদম ভিত্তিহীন, এটা বানোয়াটা একদম মিথ্যা কথা। তারার হাতে কোনো কাগজপত্র কিছু নেই। একটা নাকি তারা সাংবাদিক সম্মেলন করছে, ইও পুরো মিথ্যার আচরণী একদম বানোয়াটার মানে তারার হাতে কোনো হাগঞ্জা কিছু নেই। আজিয়ে আমার জাগান তারা আমার জাগান মধ্যে আমার 18 বছর জাকি দিচ্ছে না, তারা আমার ওর মধ্যে মানে জুলুম করিতেছে। অর্থাৎ তারা এই পর্যন্ত গোড়া এলাকার মধ্যে আপনারা আমি প্রশাসনকে আমি বলবো এই শিমলতলি ব্যাটবেড এলাকার মধ্যে যাই আপনারা একটু করে জানেন, মানে তারা ব্যবসা হইলেও সরকারি জাগ হোক আর মালিকানা জাগ হোক দখল করে অন্য খেয়ার হাসে বেচা বিক্রি করা, কিন্তু একজনের হাসে একবার বিক্রি করছে তাই যদি সাথে সাথে বাড়িঘর না বললি ওই জায়গা অন্য খেয়ার হাসে আবার বিক্রি করে। একমাত্র তারা শিমলতলি লইলে তারা আতঙ্ক, তারা হামলেও একমাত্র মানুষ চিঠের পাট ফেরে করা। আর যে মানে কি যুব দলের কমক আফসারে হতায় হতায় বলে আমার সিনিয়র আমি যুব দলের নেতা, আমি চাইলে 100 আমি এখন আনতে পারি, আমি চাইলে তোরা এখন অ্যারেস্ট করাইতে পারি। এইভাবে হয়ে আমার মনে হয় আসলে বিএনপি একটা দল বাংলাদেশের জনপ্রিয় দল, মানে এই বিএনপি এই দলটা আগামী বাংলাদেশের ভবিষ্যৎ। কিন্তু আমার মনে হয় এই আফসার একজনে তার মুখের ভাষায় বিএনপি এই দলটারে মানে ছোট বানাইতেছে। তাই হতায় হতায় হতে আমাকে চিনিও আমি বিএনপির নেতা অমুক অমুক নেতা, আমি চাইলে এরকম করতে পারি, অতন মারি ফেলতে পারি। তাই ওই হতো বলে দেয় তাই নাকি 2-4 জন মানুষেরও যদি অতন মারি ফেলে তারা পুলিশে অ্যারেস্ট করবে না, তার দেখা নাকি ওই বেড়ে যারা বড় নেতা আছে এটার লয় ফজলতি বলে কোনো হত হয়। তাই হতায় হতায় এই হতটা বলে। তো আমি আসলে প্রশাসনের কাছে অনুরোধ করবো আপনারা সরজমিনে তদন্ত করি আমার মতো নিরীহ মানুষ এই জুলুম হওয়ার আফসার আক্তার রব্বানি তারার তো বাসিত্তারির মতো আপনারা আমার প্রতি একটু সহযোগিতা করেন। আমি তারার মানে জুলুমের শিকার আদি 18 বছর আমি আশ্চর্য করতে পারতে আছি না, অথচ আমার কিনা জায়গা খরিদ করা জায়গা তারা 16টি বছর একদম দখল করে লাগছে। আমার তো নেন নাকি এই পর্যন্ততে তারা আমার থনের নির্যাতন করছে, আমার বিলিয়ে আমার মধ্যে আমার বিলিয়ে মানুষ যদি আমার মধ্যে জুলুম করছে। এখন আবার বিএনপির নেতা সাজিয়ে আমার উন্মিতে তারা জুলুম করতে আছে। আওয়ামী লীগ পদত্যাগ করিবার অন্ত 7-8 মাস আগে, অর্থাৎ ব্যাটবেডের
আজগর আলী, রিফন, শাহাবুদ্দিন আর নরেশ মজুমদার, তারার সাথে বেরিয়ে আফসার, আক্তার, রব্বানি লাইক 10:30 বাজে আমার সিনোয়াফার উড়োনে ডাকছে, অর্থাৎ ওই শাহেক আওয়ামী লীগের এমপি সিনোয়াফার গরজাবাদ জন্য আমার বলছে, খুব অনুরোধ করি। আমি লাইক 10:30 আমার বাগে নিয়ে সেলিমকে নিয়ে গেলাম। আমি যাইয়ে দেখতে আছি সিনোয়াফা উড়ানোর মধ্যে 60-70 জন আওয়ামী লীগের মানুষ। এখন আমি যাওয়ানোর সাথে সাথে আমার বসার জন্য বলিল সিনোয়াফার সাম্মদি একখান চেয়ার দিল। চেয়ারের মধ্যে বসার সাথে সাথে এই আফসার, রব্বানি, আক্তার 300 টাকা এক্সট্রা মানিল। 300 টাকা এক্সট্রা মানে আমার হয়তো এখানে সাইন কর। আমি দেখতে আছি যদি আমি সাইন করি তারা আমার ওখানে মানে আমার আঘাত করবে, আমার মেঘদের করবে। আমি তারা মানে অবস্থা খারাপ দেখি আমি সাইন করে দিলাম। সাইন করার পরে এই অর্থাৎ এদিনে 7 তারিখ বিশেষ দ্বারা ছিল। ওই রোববারে যখন অফিস খুলছে, অর্থাৎ আমি কর্নেল মামুন সাহেবের বলিয়ে তারপরে এই রিগেল অফিসের জনের সাহেবের বলি, অর্থাৎ আমার স্টাম্পটা আমি উদ্ধার করছি। আর একটা কথা আমার সম্বন্ধে যে তারা হতায় হতায় বলে আমি নাকি হাসান মাহমুদর সাহায্য নিছি। আচ্ছা, আমি যদি হাসান মাহমুদর যদি একটু যদি হনডলিয়া সাহায্য পাইতাম, তারা যে আমার জায়গাটা 16 বছর দখল করে লাগছে, আমি এই যে তৈরি হাসান মাহমুদর যদি একটু ডিসি সাহেবের যদি একটু করে হইতো এবং এসপি সাহেবের যদি একটু করে হইতো, এই যে আমি 2.5 বছর কোতোয়ালি থানার মধ্যে দৌড়াদৌড়ি করছি, ওই ওসি ছিল হবিজ সাহেব, তাহলে হবিজ সাহেবের যদি একটু করে হইতো 16 বছরকে আমার জায়গাটা তারা লাগতে পারতো। হ্যাঁ, তাহলে আমি এই যে 16টি বছর আমি আদালতর বারান্দায় দৌড়াদৌড়ি করি, 16 বছর বাদে আমার জায়গাটা যে ম্যাজিস্ট্রেট যাইয়ে সরজমিনে আমার বুঝে দিলে পুলিশ হয়, তাও তো আমার জায়গা আমার যাইতে দেয় নাই। আমার জায়গা তো মানে আমার কি আওয়ামী লীগের লোকজন লই আমার দৌড়াইছে। এখন হত হয়েছে তারা আওয়ামী লীগের আমলন মেদি আওয়ামী লীগের মানুষ আওয়ামী লীগের নেতা লগিয়ে আমার জায়গা ফলট করে অন্যকের হাতে বিক্রি করছে, অর্থাৎ আমার লেখটিও জায়গা আমার যাইতে দেয় নাই। এখন যখন আওয়ামী লীগ সরকার পদত্যাগ করবে, ওই আমার আওয়ামী লীগ বানায়, এখন তারা সাথে জোরপূর্বক যে এখনো হলে কুশুলে আর জায়গা দখল করি পেলাই আমার লেখটিও জায়গাটা তারা দখল করিবার এখন চেষ্টায় আছে। আমি যে চলাফিরে করি আমার জানোর এখনো নিরাপত্তা নাই, তারা যেখনো মতো আমরা করি তারা নাকি তারা বয়ে আমি মসজিদের ফজলতি নমাজ শরীফের লাই যাইতে পারি না। এই জায়গাটা হইল আমার লেখটিও জায়গা, আমার খরিদ করা জায়গা। এই আমি 1 একর 65 জায়গা 2006 সালে খরিদ করেছিলাম। খরিদ করার পরে যে আমার আসলে অপরাধ হলো কি, এই যে আক্তার, আফসার, রব্বানি তারার বাপেরে আমি আমার জায়গার মধ্যে তাকিম দিয়েছিলাম, অর্থাৎ 600 টাকার ধরে একটা ভাড়া ধার্য করে আমার ওইখানে গাছপালা বাগান এবং আমার জায়গা ভাড়াদার হিসেবে দেখবে, এইভাবে একটা চুক্তিনামা হয়েছে। এই চুক্তিনামা হলো এটা হইল চুক্তিনামা। আমার জায়গাটার মধ্যে আমি তাকিম দিয়েছি। এখন তারা আমার এই মানে কিছুদিন পর দিই আমি যাই দেখি 598 জাগ 613 জায়গার মাঝখানে 10-12 জন লোক দিয়ে তারা মানে মাড়ি হাড়ি সমান করতে আছে। এই অবস্থায় যখন আমি যাই দেখছি, আমি যখন বলছি, তারা 10-12 জন আমার গজ বাইল হয়, তোর জায়গা মন করে আর কোনোদিন আসবি না, এটা আমাদের জায়গা, এরকম করে আমার তারা এ দিলে আমি স্থানীয়ভাবে অনেক নেতৃবৃন্দর হাসে আমি গেলাম, আমার জায়গাটা তারা থাকেন দিলেন, তারা দখল করে লইছি। আমি খনকের সাহায্য পাইনি। শেষ পর্যন্ত উকিল দুলাল বাবুর সাথে আমি পরামর্শ করি, তারা একটা উচ্ছেদ মামলা করলাম। উচ্ছেদ মামলা গড়া অবস্থান মধ্যে উচ্ছেদ মামলা তো হৌড়ো চলের, এই অবস্থান মধ্যে আমার লেখনীয় জায়গা এই আফসারে আওয়ামী লীগের স্থানীয় নেতা করিমেরও লই এই আমার জায়গাটা 60 জনের হাতে বেচা বিক্রি করল। এই যে আমি দেখাই, এটা হইল নেতা আফসারের ছবি, এটা হইল আপনার ওই যে যার হাতে বিক্রি করছে, হ্যাঁ মানে তাদুনুর হানুর হাতে বিক্রি করছে আমার 613 দাগ দিয়ে 13 দাগ বসাইয়ে 10 শতক জায়গা। তারপরে এই যে এই লাঙ্গামাটি
ফরেস্ট অফিসের পাশে বড়ু জোরে ফুয়া সিরাজর হাসে বিক্রি করছে 5 শতক জায়গা। তারপরে বেডবেডি মুসলিম ফেরা ওই মানে মিন্টুর হাসে বিক্রি করছে 800 শতক জায়গা। তারপরে আরোগ্য মহিলা তার হাতে বিক্রি করছে 11 শতক জায়গা। অথচ এগুলো আমার লেখনীয় জায়গা। এই জায়গাগুলি আমি এই মানে তারা তো মানে যাওয়ার পর মামলা তো 14 বছর আদালতের মধ্যে মামলা চলার পরে অর্থাৎ জেলা জসে মানে এই তারা সরজমিন মানে উচ্ছেদ করে আমার জায়গাটা আমার বুঝে দেওয়ার জন্য রায় দিছে। অর্থাৎ ম্যাজিস্ট্রেট পুলিশ সার্বিয়ার হানগু জেলা জসের ওই কি হয় নাজের তারা সবাই যাই লাল ফেলার ডাকি অর্থাৎ আমার জায়গাটা আমার পরিমাণ করে একদম বুঝে দিয়েছে। এখন যেদিন জায়গাটা আমার পুলিশে তারা বুঝে দিয়েছে ওদিন আমার সাথে তারা অন্যভাবে কোনো কিছু বলে নেই। এখন পরদিন যখন আমরা গেলাম অন্ত আমরা 4-5 জন গেলাম 14 বছর 16 বছর বাদে আমার জায়গা আমরা হয়তো খুশি মনে গেলাম। এখন ওই আওয়ামী লীগের সন্তান হইলেও 10-20 জন লোক নিয়ে করিম সয় এবং তারা লাড়িল একটু লম্বা দালই মানে আমার দেখে হাসে বৃত্তি দিল না দূরতে আনি বেড়েছে গোডন লতি আনি এখন আমাদের জায়গা তো মানে আমরা যাইতে পারিনি এত বছর বাদে অত আর্য করে গেলাম যাইতে পারিনি দৌড়ে দিছি। ইয়ার ফরদে 1 সপ্তাহের ভিতরে আমরা যোগাযোগ করতে আসছি। 1 সপ্তাহ ফরদে তারা প্রস্তাব দিল যে এবং তারা 3 বে 6 লাখ টাকা টেয়া দিয়া লাগবে। তারা হতে হইলো দেয় তারা স্পষ্ট ভাষায় হতে চাচ্ছে মানে 12 বছর থাকলে নাকি জায়গায় একে রয়ে যায়। তারা আসিল আমার জায়গার মধ্যে 14টি বছর। এখন 14 বছর অর্থাৎ আরও 2 বছর বেশি 6 লাখ টাকা দিলে আমার জায়গাতে আমি যাইতে পারবো। এখন শেষ পর্যন্ত আমি এটা কোতোয়ালি থানার ওসি হবিশ সাহেব আসিল। হবিশ সাহেবের কথাটা বলিলাম। হবিশ সাহেব আমার একটা পরামর্শ দিল যে আপনি একটা তারাল্লাহ চাঁদাবাজির মামলা করেন। এই যে নাইঙ্গা সরর মামুন ভুইয়া উকিল ধরি আমি হোড়ন মধ্যে একটা তারাল্লাহ চাঁদাবাজির একটা মামলা দিলাম। এখন এই মামলার মধ্যে তারা এরস হইল। এরস থাকা অবস্থার মধ্যে এই রোশান আপা তবলসরি অর্থাৎ সাবেক কমিশনার এবার দিয়ে আর হাতে প্রস্তাব দিল যে তারা আর জায়গা ছাড়ে একদম যাবি হয় আর অর্থাৎ তারারে জেলখানাতুন বাইর করার জন্য। তারপরে আমি সাথে সাথে রোশান আফারলা হতা হই একটা মানে আপোষের দরখাস্ত দিলাম। আপোষের দরখাস্ত দিয়ে ফরতে ফাইলতে ফাটাইলেও রিগেল অফিসার জোনাইর সাহেবের হাসে ওই রোশন আফা গেল আবার ওই আফসার আক্তার রব্বানি থারা রোগ্য আত্মীয় লাগে প্রতিনিধি তবলসরি বাড়ি মানুষের খুবই ভালো মানুষ খুবই ভদ্র ই বেশ আইস জোনাইর সাহেবের অফিসের নিতে গেলাম। জোনাইর সাহেব হইলেও দেয় আপনারা তো আসলে বেগুন মধ্যম আর যারা আসল জাঙ্গার ওত আসিল এবং টেয়া পয়সা চাইয়ে চাঁদা চাইয়ে মামলই এটারও তো লাগিব। রোশন আফা বলিল তো স্যার এটার তো এখন জিওলে আচ্ছা হয়তো অসুবিধা নেই আর জিওলের তো আমার ব্যবস্থা করে। এখন জোনাইর সাহেব হারা ফোন দিয়েছে আমি জানি না দেখ পুলিশে তারা আধা ঘন্টার ভিতরে জোনাইর সাহেবের অফিসে দিয়েছে। অফিসে নিয়নের পরে দিয়ে এখন মানে হতাবিরুদ্ধে তারা নাকি একদম জাঙ্গা ছেড়ে দেবে ওই আর জাঙ্গা তারা ছাড়ে দেবে কোনোদিন তারা আর জাঙ্গাতে আসতো না তবে তারারে কিছু টেয়া পয়সা দেওয়া লাগবে। রোশান আফা বলে অর্থাৎ এই 2 লাখ টাকা দিত। তারপরে ওই তারা যে আত্মীয় ভদ্রলোক উনি বলে 2 লাখ টাকা দিত। তারপরে রিগেল জনের সাহেব হত দেয় এই দিন তো মনে হয় দিত না ফেললার 1.5 লাখ টাকা আমি বের পয়সাই তো একবার সোমবারই আছি নমাতে আছি ইয়ার পরে দিয়ে হইলাম যে যোগ আর জায়গা ছাড়িয়ে দিতে তারা যদি অত্তর জায়গায় জনের 1 লাখ টাকা ধরে 3 লাখ টিয়া দিই। তারপরেও আদি তারা 16টি বছর আর জাগানো তার একদম দেখি নদের অর্থাৎ বারাগরে 3 হাজার আর জাগানো যাই যদি একখান গড় করে দিতে চলে আর বারাগর থাকানো করিব তারা 3 লাখ টাকা দিন তারা যোগ একখান এক্সট্রা মরুন নিজে এই একখান এক্সট্রা মরুন নিজে অর্থাৎ রব্বানির গড়া ছিল ওই যে 598 দাগ অর্থাৎ 613 জায়গার মধ্যে ভার হাড়ি মাঝখানে ধনুর গড় একখান ব্যাংকি তো দেখতো অর্থাৎ ওই আফসারর ছোট ভাই এখন এবার হইল তার ছবি ঠিক তো একখান এক্সট্রা মোড়ের মধ্যে হাগজ হইল তো তারা অর্থাৎ হইতে থাকতে আর অর্থাৎ তারা আমার সাথে অনেক অন্যায় করছে মানে সীমাহীন অন্যায় করছে এটা ক্ষমার অযোগ্য এখানে এক্সট্রা মোড়ের মধ্যে লেখা আছে।
অর্থাৎ তার জায়গা ছেড়ে তারা যাইব আর হাসিল আর আসবে না। এইভাবে তারা 3 লাখ করিয়া দিলাম। আচ্ছা ইয়ার আগে আর একটা কথা বলি, অর্থাৎ যে সোলার মধ্যে আমার জায়গাটা আমার যেহেতু দিচ্ছে না, ওই সময় আমি সম্মাননগর থাকতাম। এখন এই যে যুবদল নেতা আফসার আইসে দেয় ওই ফার্নিচার সমিতির গিয়ারও লইয়ে ফেরও লইয়ে, অর্থাৎ আফসারের মাইয়ের বিয়ে 1 লাখ টিয়ালে বলি বিয়েটা হচ্ছে না। তো আমার হাতে আইসে দেয়, অর্থাৎ 1 লাখ টিয়া দিল, আমি 1 মাস পরে আমার ওই টাকাগুলি ফেরত দিবে। অর্থাৎ আমার জায়গা আমি যাইয়ে গদুয়ার করতে পারবো, তার বাইয়ের অর্থে রাজি করবে। আমি হতানো হই নমাতে তারা 1 লাখ করিয়া দিলাম। তাই আবার আমার একটা চেকও দিয়েছে, এক্সট্রামও দিয়েছে, 1 মাস পরে টাকাগুলো দিব। এখন 3 বছর চলার ওই টাকা আমি কোনোদিন চাইও না, খুঁজি না। আমি এই যে 7 তারিখের আগে দিয়ে আমার আমলা গরিবের আগে আমি তারা 11,000 টাকা দিয়েছি। অর্থাৎ তার তো চল নেই, মানে এই বাজার নেই, তার বহুত দেশ সাথে ছিল। প্রথমে 10,000 টাকা দিল, হয়তো 2,500 কোটি 11,000 টাকা দিয়েছি। 7 সালে তারা যখন আমার জায়গাটা এই মানে আক্তার, রব্বানি, আফসার, তার ব্যবসা যখন আমার জায়গাটা জবরদখল করেছিল, ওইখানে কয়েকজন সাংবাদিক যাইরা তারা তো জবানবন্দি ছিল। তো তারা বলছিল যে এই আমরা সরকারি হন আইন মানি না। আফসারে বেশি করে আক্তারে বলছে যে আমরা সরকারি হন আইন মানি না, আমাদের নিজস্ব একটা আইন আছে, আমাদের আইন লইয়ে এই এলাকাটা চলে। 14 পেপার মধ্যে আছে দেয় তারা নাকি চিহ্নিত বহুদর্শু চাঁদাবাজ, মানে ফার হারিয়ে মানে দেশের ক্ষতি করছে। 14টা পেপারের মধ্যে আছে তারা চিহ্নিত বহুদর্শু। মাহমুদ হোসেনের ছেলে আফসার, আক্তার, রব্বানি হতায় নাকি একত বলে আমি নাকি তারার লাই 28টা মামলা করছি। এই হতা নইল একবারে ঠেক মিথ্যে হতা। অর্থাৎ আমি তারার লাই যে চলাত আমার ফার হারিয়ে ফেলেছি দোনো দিয়ে, অর্থাৎ রব্বানির ওই গড়টা বাঁধার জন্য ফার হাঁটছে। ওই সময় আমি একটা মামলা করছি ফার হাঁটার গাছ ছাড়া। অর্থাৎ আমি আবার কিছুদিন পরদিন আফসার অ্যারেস্ট হয়েছিল, তারা আবার জামিন করেছি। যে সোলান মিদি এই আমার তো 60 লাখ টাকা চাঁদা চাইছে আদালতে জায়গা বুঝে দেওয়ার পরে, যখন আমার জায়গায় আমার যাইতে দিচ্ছে না, এই সোলান মিদি একটা মামলা করছি, ওই মামলাটা এখনো চলে। তারপরে আদালতের মেয়েদের 7টা মামলা করছি, বুঝছেন। তো এখন তারা হতায় বলে দেয় নাকি আমি 28টা মামলা করছি, তারা বলে 65টা মামলা পাইছে। আমি আপনার মধ্যে আমি বলবো দেয় যদি 65টা মামলা যদি তারা রাইখাকে গায়, 2টা মামলা এটা হইলেও মামলা সই মরি নহল দিয়ে এটা মানে আমার পক্ষে কি রায় দিয়েছে দেয় না। এর যদি 2টা মামলা বা একটা মামলা যদি রায়ের কপি যদি তারা দেখাইতে পারে, এই লাঙ্গামাটি দিবে বিএমপির পার্টি অফিস আছে। আমি এই কয়েকদিন আগে অফিসে গেছিলাম, আমি যা দেখিলাম, অর্থাৎ যারা বিএমপির নেতৃবৃন্দ মানে অহু ভাই, যেন নাকি নুন নবী ভাই, মামুন ভাই, এইসব দীপদা ফজলতি যা দেখিলাম, তারা ন্যায়ের পক্ষে খুব আন্তরিকতা। এরি মেয়া দুবো রায়ের কপি এতে নিয়ে দেখো আয় 1 কোটি টাকা দিম যদি দুবো রায়ের কপি যদি, অর্থাৎ তারা রাইধাইয়ে দেরিমে যদি তারা দেখাইতে, অর্থাৎ আয় 1 কোটি টাকা দিম। আর একটা হতো তারা যে বলছে তারা 2500 জায়গা নাকি আমার গিরের ভিতরে আছে। অর্থাৎ তারা যদি বৌদি 1 শতক 2 শতক 3 শতক বাইরে যদি হন বৌদি হাগজ দেখাইতে, তারা যে সন্ত্রাসী গড়ি চাঁদা হিসে মাত্র 45 শতক জায়গা তার নামে গড়ে দিচ্ছে হতো। আয় তার নামে 50 শতক জায়গা আমার সামর্থন আয় তার নামে গড়ে দিই। আয় আদিয়ে গাছের ব্যবসা করে 40টি বছর লাঙ্গামাটি নয় যে রাষ্ট্রীয়তে আয় কিন্তু এক কথার মানুষ। আয় 2 কথা মুখে এই মুখে হলে বার করতাম নয়। তারা যদি সঠিকভাবে বৌদি যদি এই মানে হাগজ দিতে আয় মানে কেসুর তারা রেখাইয়ে দেয়, এইলে হাগজ দিতে 1 কোটি দিয়ে দিম। অর্থাৎ পার্টি অফিসের মধ্যে তারা তো যারা মনে হয় নেতৃবৃন্দ নিয়ে রিমে হাগজ জমা দিব। আশা করি বিএনপির নেতৃবৃন্দ যারা আছে তারা নিয়ের পক্ষে অনেক আন্তরিকতা। এদিন মানে যা দেখিলেন, অর্থাৎ নয়তো আর জাগার বৌদি যদি মানে তারা জাগা যদি বৌদি হন কাগজপত্র দেখাইতে তার নামে 50 শতক জায়গা আই মানে একদম কাগজ করে দিন। এখন এই যে তারা মাহমুদ হোসেনের ছেলে আক্তার, আফসার, রব্বানি এই গোড়া শিমুলতলি বেডবেড়ি লইয়ে তারা হইলেও ভূমিদস্যু চাঁদাবাজ, যেন নাকি
বিডিআর ফায়ার সরকারি 14 একর জায়গা তারা তিনু ভাইয়ে আফসার 1 নম্বরের মধ্যে আফসার যুব দলের মানে এই নেতা হ্যাঁ বেশি করে এই 14 একর সরকারি জায়গা ফলট করে 250 হতে 300 মানুষের আছে তাই বিক্রি করে আবার এলেও আছে এক জায়গায় 4-5 লোকে বেচছে অর্থাৎ একজনের হাতে বেচছে এটা সীমানা দিকে গিয়ে আরেকজনের হাতে বেচছে এই একজনের হাতে বেচছে আরেকজনের হাতে বেচছে আর নাকি আফসার এখন স্বাস্থ্য পাই রমজান আলী 63,000 টাকার গাছ বেচছে এই রমজান আলীর তো চাঁদা চাই দেয় 1 লক্ষ টাকা ইয়েন থানা পর্যন্ত থেকে ইয়ে থানার মধ্যে আফসারটা হয় কতদিন আগে দিয়ে আফসারটা খুব অপমানিত বেইজ্জতি করে যেন দেলোয়ার বেহারি করে ছোট বেহারি কিছুদিন আগে দিয়ে এটার 5 লক্ষ টাকা আফসারে চাঁদা চাইছে তারা শিমুলথলি লই বেডবেডে লই অর্থাৎ ভূমিদস্যু চাঁদাবাস হইলে মানে এক নামে পরিচয় এ আফসার হোসেন আক্তার হোসেন আর রব্বানি আদি মানে তারা আর উন্মেদি শেষ জুলম করতে আদি 18 বছর তারা তো কোনো হাগজ নাই কোনো পাত্র নাই তারা তো আল্লাহ মানে তিনু ভাই আগতে সুন্দর করে বইয়ে মিথ্যা কথা হনহলিলে হবো তারা তিনু ভাইয়ের মুখত আছে শুধু মিথ্যা কথা এর নাকি যৌনের মধ্যে আমি আমার সলিড কাগজপত্র লই যৌনের মধ্যে আমি বিচার দিয়েছিলাম অর্থাৎ আমার এর নাকি সব কাগজ জেনুয়ান কাগজ জায়গা জোয়া মন্দির সব আদালতের রায় সব কিছু আছে তারা তিনু ভাইয়ের মিথ্যা কথা তারাই যৌনের মধ্যেই বিচারটা দেয় নাই হয়তো আপনারা সামাজিকভাবে আপনি 5 জন মানুষ নেন আপনারা 5 জন মানুষ আর 5 জন মানুষ লইরা তারপরে বললাম আমার পক্ষে গেছে এই এলাকার ইব্রাহিম সাহেব বলি হয় মানে কত যে বালা মানুষ কত ভদ্র মানুষ ইব্রাহিম সাহেবে মানে নেয়া কথা বলছে দে ইব্রাহিম সাহেবের এই আফসার তারা জোতা মারছে যে শোন বস মানে বুকবেরা মারছিল এবার ফললে কিন্তু মারা যাইত ইব্রাহিম সাহেব হতন মারা যাইত তাহলে মানে নেয়া কথা বলছে দে তারা এই বেড এলো শিমুলথলি এলাহান মিদি মানে আতঙ্ক তারার বইয়ে নাকি মসজিদের মিদি আন্না একটা মানুষ নমাজ শরীফের লাই আর যাইনি পারি